आमिले सल्लु मुदाम हर्फ बाशत आमिले सल्लु मुदाम आतशे दोज़ख शुहवत पर वह हराम। मसनबी शरीफे মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেহ যদি সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই জন্য মহব্বতের সহিত অন্তরের সহিত দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানব দানব পশু পাখি কুল কায়নাত যত মাখলুক আল্লাহর তাসবিহ নবীর দুরূদ করে তারা ইবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন পাহাড় পর্বত হায় সাগর নদী গাছপালা কন্যা। আসমান জমিন পাহাড় পর্বত হায় সাগর নদী গাছপালা নবীর নামে পড়ে দুরূদ নবীর নামে পড়ে দুরূদ সবাই বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিন ভিখারি গরিব আমির জান বাহন নায়ামার। দিন ভিখারি গরিব আমির টাকা পয়সা নায়ামার। ওই মদিনা যাব কেমনে স্বপ্নে দেখা দাও বারবার। আল্লাহুম্মা আরো জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজ নাজিরপুর রমজানিয়া জামে মসজিদে ঈদে মিলাদুন নবী মাহফিলে আমরা আসতে পেরেছি এবং কিছু কথা বলার তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর গুজার করছি। আমরা কয়মাত্র শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে শুধু দয়ার নবীর আদর্শ বর্ণনা হবে, অন্য কোনো আলোচনা নাই এখানে। সে আলোচনার কোনো প্রয়োজনই নেই। আলোচনা হবে দয়ার নবীর সম্পর্কে,
আপনি তাকায় দেখেন কোরআনে কারীম 30 পারা, 540টি রুকু, 7টা মঞ্জিল, 114টা সূরা। এই কোরআন শরীফ লেখা হয়েছে মাত্র 29টা হরফ দিয়া, 29টা অক্ষর দিয়া। আলিফ বা তা সা জিম হা খা, এইভাবে। কোরআনে কারীম যেরকম 29টি অক্ষর দিয়া বড় 30 পারা কোরআন হয়েছে, অনুরূপভাবে হাদিস শরীফ ওই 29টা অক্ষর ছাড়া আর কোনো অক্ষর নাই। এই যে দেখেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আরো যত হাদিস আছে 29টা হরফ ছাড়া কোনো হরফ দিয়ে লেখা হয় নাই। এখন এই 29টা হরফের তাৎপর্য একটু খেয়ালের ভিতরে নেন, তাহলেই মজা লাগবে। যেমন ধরুন আলিফ, যখন আপনি আলিফ বলবেন সঙ্গে সঙ্গে তার নবীর কথাটা আসবে। আলিফ আহাম্মদ, আমার নবীর নাম, এক নাম আসমানে আহাম্মদ, জমিনে মুহাম্মদ। বা বাশীর, দয়ার নবী কণ্ঠ এত সুন্দর, পৃথিবীতে এত সুন্দর কণ্ঠ আর কারো ছিল না। বাশীর, দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানেরা, উতবা, সাহেব, আবু জাহেল, আবু লাহাব, এরা ঘরের কোনায় আইসা কোরআন তেলাওয়াত শুনতো। কেন? তার কণ্ঠ ভালো। বাশীর, আপনি আলিফ বা তা, আপনি বলেন তা, তাকি, তাকি মানে মুত্তাকি, দয়ার নবীর মতো মুত্তাকি আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সা, সাকিত, জিম, জামিল, জামিল মানে কি? জামিল মানে সবচাইতে বেশি সুন্দর, জামিল। হ্যাঁ, এইভাবে করে একবারে ইয়া পর্যন্ত যাবেন, সব অক্ষরে দয়ার নবীর কথা আছে। যেমন ধরেন নূ, নূতে নবী, র রহমান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া ইয়াসিন, হামজা। দয়ার নবীকে কাফের বেঈমানেরা কিন্তু আলামিন উপাধি দিয়েছিলেন, জানেন না আপনারা? এইভাবে করে প্রত্যেকটা অক্ষরের সাথে দয়ার নবী আছে। এটা বাদ দেন, আমি আরো সহজ করে দিতেছি। দয়ার নবীর নাম লিখতে 5টি হরফ লাগে। আলিফ, লাম, হা, মিম, দাল। প্রথম হলো মিম, মিম, হা, মিম, মিম, দাল। দয়ার নবীর নাম লিখতে কি লাগে? মিম, হা, মিম, মিম, দাল। আর আল্লাহ লিখতে 5টি হরফ। আলিফ, লাম, 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 হা, আল্লাহ। আলিফ, ওখানে আল্লাহ লিখতে আলিফ আছে, আর মুহাম্মদ লিখতে 2টা লাম আছে, 2টা মিম আছে। মিম, হা, মিম, মিম, দাল। মিম নাই 3টা। মিম, হা, মিম, মিম, দাল। 2টা মিমকে কাম করলে মুহাম্মদ। তো মিম লাগাইয়া এই যে মেহরাব বানাইছে আল্লাহ, এই যে আপনারা মেহরাব যেখানে দাঁড়াইয়া ইমাম সাহেব খুতবা দেয়, এই মসজিদ বানাইছে দয়ার নবীর নামের প্রথম অক্ষর দিয়া। মুহাম্মদ, মসজিদ। মাদ্রাসা, দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মাদ্রাসা বানাইলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মসজিদ বানাইলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মুহাদ্দিস বানাইলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মুফতি বানাইয়া দিলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মক্কা বানাইয়া দিলেন। মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা। দয়ার নবী যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় মক্কার ঘরের একটু পূর্ব পাশে আমিনার ঘরে আসলেন। 12 রবিউল আউয়াল সোমবার। বারামার তো মক্কাকে বদলাইয়া মক্কা বানায় দিলেন। দয়ার নবী যখন হিজরত করলেন ইয়াসরিব শহরে, দয়ার নবী ওখানে পদার্পণ করার সঙ্গে সঙ্গে ইয়াসরিবকে বদলাইয়া মদিনা বানায়
বোঝা গেছে যে দয়ার নবী কোন জায়গায় আছে। কোরআনে কারীম ভরা দয়ার নবীর নাম। সামনে মজার কথা আসবে, এটা আপনার একটা সূচিপত্র দিলাম যে দয়ার নবী কোন জায়গায় আছে। আলিফ লাম 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 হা আল্লাহ, আল্লাহ লিখতে কোনো নকতা নাই। মুহাম্মদ, ওই যে দেখেন মুহাম্মদ লিখতেও কোনো নকতা নাই। আল্লাহ বলে হাবিব আমার নামে যেমন নকতা নাই, আপনার নামেও কোনো নকতা রাখি নাই। আবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ, এখানে 12টি অক্ষর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টি অক্ষর। 12 আর 12 মিলাইলে 24 ঘন্টা হয়। রাত দিন 24 ঘন্টা কোন জায়গা থেকে আসছে? সিন্নি খাইয়া কার দ্বারা মোল্লা সেল্লানা। রাত দিন 24 ঘন্টা কোন জায়গায় দেখছে? লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, কোনো নকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর, কোনো নকতা নাই। 12 আর 12 24 মিলাইয়া আল্লাহ তাআলা রাত দিন 24 ঘন্টা বানাইলেন। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর। হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে, তবু নবীকে জাগাইল না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াজকুরনি 32 দাঁত বাংলে তিনি গো। হায়রে সকল দন্ত উখারিল, তবু উহু করল না। প্রেম তো মরে না। আল্লাহ বলেন বন্ধু আমি